আজকাল কিন্তু অনলাইনে এই ধরনের ডালাগুলো বেশ ভাইরাল এবং জনপ্রিয়। ডালাগুলো দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু এর দামও অনেক বেশি হয়। বড় বড় ব্লগাররা কিন্তু নিত্য নতুন এই ধরনের খাবারের প্রমোশন করে থাকে বিভিন্ন পেজ থেকে। সত্যি বলবো, বিশেষ করে যখন মাঝরাতে এগুলো দেখি না, আমার মনে হয় না ছোট বড় কেউ আছে এটা দেখে লোভ লাগে নাই বা খেতে ইচ্ছা করে না। সবচেয়ে বড় কথা, আমার মেয়েটা কিছুদিন ধরে এই ধরনের ব্লগ দেখছে এবং ব্লগ দেখে বলতেছে, আম্মু তুমি না ব্লগ করো, তোমাকে কি এই ধরনের গিফট পাঠায় না? মেয়ের সামনে গেল থোতা মুখ বোথা হয়ে। তারপর বললাম, আম্মু আমি কি কম নাকি, আমাকে কেউ পাঠাবে কেন, আমি তো এমন সুন্দর করে রান্না করতে পারি, তুমি তো দেখলে পুরো অবাক হয়ে যাবে, একদম ওনাদের মতো হবে কিন্তু মজা ওনাদের থেকে বেশি। ওইদিকে মেয়েকে তো বড় কথা বলেছি, কিন্তু আমি কিন্তু জীবনও একবারও আস্ত মুরগির রোস্ট, আমার মেয়েটা ডিমান্ড ছিল সে আস্ত মুরগির রোস্ট খাবে, কারণ তার মোরগ পোলাও অনেক বেশি পছন্দ। সে কাচ্চি বিরিয়ানি বা গরুর বিরিয়ানিটা পছন্দ করে না, নর্মালি বাচ্চারা মুরগিটাই অনেক বেশি পছন্দ করে। তো আজকে হচ্ছে আমি এই মুরগি দিয়ে একটা ডালা বানিয়ে দেখাবো। বিশেষ করে এখানে সবচেয়ে স্পেশাল মেনু থাকবে হচ্ছে মুরগির এই রোস্টটা, মানে আস্ত একটা মুরগির রোস্ট, এবং আমি প্রথমবারের মতো আজকে বানাতে যাচ্ছি। এই বিষয়টা নিয়ে আমার মেয়ে তো খুব বেশি এক্সাইটেড ছিল, সে সব মশলাপাতি নিজে নিজে দেখাচ্ছে, বলছে যে আজকে তোমাকে আমি ব্লগ করতে হেল্প করব। তবে লাস্টে গিয়ে যে এমন একটা রেজাল্ট পাবো সেটা কখনোই আশা করিনি। তো সেটা জানতে হলে অবশ্যই আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে। আমি প্রথমে মশলাটা রেডি করে নিয়েছি, যেহেতু আস্ত মুরগি রান্না করব মশলাটা আগে থেকে রেডি করে নিলে হয়তোবা ভালো হবে আমার মনে হলো। আমি হচ্ছে এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া এবং সামান্য জিরার গুঁড়া, বাসায় যা যা আমরা রান্না বান্নায় ব্যবহার করি এর বেশি কিছু ব্যবহার করব না। জাস্ট রোস্টের মধ্যে যে স্পেশাল জিনিসগুলো থাকে লাইক টক দই, এটা হচ্ছে আমি মুরগিটার উপরে দিয়ে দিয়েছি টক দইটা আমি পরে দিই। ফার্স্টে হচ্ছে আমি ওই মশলাগুলো কষাই, টক দই আর টমেটো সস আর সামান্য লবণ দিয়ে আমি মুরগিটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। যেহেতু এটা একটা সোনালী মুরগি, এটা কিন্তু একদমই ভাজা যাবে না, ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, বাচ্চারা শক্ত মুরগি খেতে পারে না। তো যাই হোক, ম্যারিনেট করে রাখার ফলে কিন্তু মুরগিটা একটু নরম হবে। আমি হচ্ছে এখানে ফার্স্টে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। যে কোনো পোলাও বিরিয়ানি রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা যত সুন্দর করে বেরেস্তা করে নেবেন, দেখবেন পোলাও বিরিয়ানির স্বাদটা একদম বিয়ে বাড়ির মতো হবে। ডালাটাকে গার্নিশ করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা আগে থাকতে উঠে নিয়েছি এবং বাকিটুক দিয়ে হচ্ছে আমি এখন রান্না করব। এখন আমি এখানে পুরো মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা আমি রেডি করেছিলাম আগেই। তো সবকিছু একসাথে দিয়ে দেওয়ার ফলে কিন্তু আমার সময় খুব, সত্যি বলতে আস্ত মুরগির রোস্ট যে রান্না করা এত বেশি সহজ এটা আমি আগে কখনোই কল্পনা করিনি। আমার বাসায় একটা বড় কড়াই ছিল যেটাতে রান্না করতে আমার অনেক বেশি সুবিধা হয়। মশলাগুলো খানিকটা সময় ভেজে তারপর হচ্ছে আমি এখানে ম্যারিনেট করে রাখা সেই মুরগিটা দিয়ে দিয়েছি এবং এই মুরগিটা দিয়ে এখন আমি এটাকেও ভালো মতো অবশ্যই চেষ্টা করবেন এক্ষেত্রে এমন একটা কড়াই ব্যবহার করার যেটার মধ্যে সবকিছু লেগে না যায়। আমার এই কড়াইটা কিন্তু বেশ ননস্টিকের মতো কাজ করে, এজন্য আমি সবসময় এটা ব্যবহার করি। আপনারা বলবেন যে সবসময় এটার ভেতরে কেন রান্না করেন? আমি কিন্তু শুরুর দিক থেকে বলছি, আমার বাসায় সবসময় ফ্যামিলি মেম্বার্স একটু বেশি থাকে, এ কারণে হচ্ছে আমার সবসময় বেশি পরিমাণে রান্না করতে হয়। আমি চাইলেই দামি দামি ফ্রাইং প্যান কিনে রান্না করতে পারি না, কারণ ওইখানে অল্প পরিমাণে রান্না করা হয়, এখানে কিন্তু আমি অনেক বেশি পরিমাণে রান্না করতে পারি। এত কিছুর মাঝখানে কিন্তু আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে সামান্য দারচিনি, তেজপাতা এবং এলাচি এবং 2-3টা গোলমরিচ দিয়েছি। অনেকেই কিন্তু এগুলো পেস্ট করে দেয়, আমি কিন্তু কখনোই টেস্ট করার ঝামেলা নরমালি কিন্তু এত কিছু ছাড়াও রোস্টে এত মজা হয়, এভাবে না রান্না করে দেখলে আপনারা আসলে বুঝবেন। পেঁয়াজ যখন ব্লেন্ড করেছি সেখানে আমি কিছু বাদামও দিয়ে দিয়েছিলাম, বাদাম দিলে কিন্তু রোস্ট বা বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে। মুরগিটাকে 2টা চামচ দিয়ে আলতো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে কিছুটা চিনি, কাঁচামরিচ এবং একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। আমি কিন্তু পুরোটাই দুধে রান্না করছি, আর এই দুধটা দিলে কিন্তু একটা পারফেক্ট রোস্টের একটা গ্রেভি হবে। এখনো কিন্তু এই রোস্টটা দেখতে এত বেশি লোভনীয় লাগছে, রান্না হওয়ার পর বুঝতে পারবো আসলে টেস্টটা কেমন। তবে দেখে যেহেতু ভালো লাগছে, আমার মনে হয় সবকিছু আমি এখন এটাকে ভালো করে কুক করে নিব। তবে হ্যাঁ, এখানে আবার আমি 3টা ডিম অ্যাড করছি। আমার মেয়ের খুব বেশি শখ ছিল যে ডিমও থাকবে সেখানে, ডালার মধ্যে যেরকম থাকে। তো আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং এটাকে এখন আমি মিক্স করে নিব। যেহেতু ডিমের কোরমাটা এভাবেই রান্না করে, তাই ভাবলাম যে একসাথেই রান্না করি, এবং ব্যাপারটা দেখতে এমন যে মুরগির সাথে ডিম। আমার মনে হয় না এর থেকে সহজ উপায়ে মুরগির রোস্ট রান্না করা যায়। লাস্টে দিয়ে কিন্তু আমি একটু ঘি আর একটু বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি জীবনের প্রথমবারের মতো আস্ত মুরগির রোস্ট বানিয়ে ফেলেছি। আমার কাছে বেশ খুশি লাগছিল, এন্ড এটা থেকে এত সুন্দর ফ্লেভার আসতেছিল, ঘরের মধ্যে টেকাই যাচ্ছে না। আমি কিন্তু অপর চুলায় পোলাও রান্না করে নিয়েছিলাম, যেটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ আমি বরাবরই আমার পোলাও রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই ধরনের রোস্টের সাথে যত মজাদার করে আপনি পোলাও রান্না করবেন বিয়ে বাড়ির ফ্লেভারে, তত বেশি ভালো লাগবে টেস্টটা। আমি সবসময় চেষ্টা করি যে পোলাওর ভেতরে একটু টক দই, একটু টমেটো সস, একটু বাদাম বাটা এসব দিতে, লাস্টে একটু ঘি দিতে। এইভাবে যদি পোলাওটা রান্না করতে পারেন, দেখবেন রোস্টের সাথে খেতে সেই স্বাদ লাগে। আমার বাসায় ডালা বানানোর জন্য আমি এর থেকে ভালো কিছু খুঁজে পাচ্ছিলাম না, যদিও আছে বাট কোথায় আমি এখন খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এটা আমি সামনে পেলাম, এটার মধ্যে আমি সাজানো শুরু করে দিয়েছি। পরিবেশন এমন একটা জিনিস, সেটাকে যদি সুন্দরভাবে পরিবেশন করে আপনি আপনার পছন্দের মানুষকে খাওয়াতে পারেন, তারা কিন্তু মন থেকে খুশি হয়ে যাবে। আর আমার বাচ্চার খুশি তো আমার
আমার কাছে সবচেয়ে কি বেশি স্পেশাল। সে খাবে তো এখান থেকে টুনি প্যাকের মতো একটুখানি, বাট খুশি হবে। খুব শখ করে গার্নিশ করে বেরেস্তা টেস্তা দিয়ে এটাকে সাজাচ্ছিলাম ওকে একটু সারপ্রাইজ দিব বলে, বাট মেয়েটা আমার অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে। কি করবে বেচারির, এখন সকাল 7টা বাজে উঠে স্কুলে যেতে হয়, তারপর তার ঘুম পূরণ হয় না। যে মেয়ে সকাল 10টার আগে কখনোই ঘুম থেকে উঠতো না, ছোটবেলাটা মানেই পড়ালেখার চাপ, তাই না? আমার তো খুব ইচ্ছে ছিল ওর রিয়াকশনটা আপনাদের সাথে শেয়ার করবো, বাট ও যেহেতু ঘুমিয়ে রয়েছে আমি এভাবেই জাস্ট দেখিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমবারের মতো ডালা সাজিয়েছি, আর এখানে কিন্তু বেশ কয়েকটা গ্রেভি রয়ে গিয়েছে, গ্রেভিটা খেতে বেশ মজা হয়েছিল। যাই হোক, মেয়ে কিন্তু যখন উঠেছে খেয়ে খুবই খুশি হয়েছে এবং আমাকে রিভিউ দিয়েছে যে আম্মু তুমি তো পুরাই ওদের থেকে মজা করে রান্না করেছো। আমি বললাম ওদের থেকে মজা করেছি তুমি কেমনে বুঝলা, আমি বা তুমি তো ওদের রান্না খাইনি।